না, মমতা ব্যানার্জি আবার সিঙ্গুর গেলেন এবং সিঙ্গুর গিয়ে তিনি বলেন সেখানে রাজ্যে নাকি শিল্পও হবে, কৃষিও হবে, সিঙ্গুরের মানুষের নাকি আবার কাজ পাবেন। উনি নিজেই বলেছিলেন প্রতিশ্রুতি মানে প্রতারণা। এবং এই যে উনি কতটা সত্যকে মিথ্যা হবেন আমি বলে দিচ্ছি, 6 মাস আগে উনি বলেছিলেন SLST 2016 সুপ্রিম কোর্টের অর্ডারে যখন বাতিল হয়ে যায়, উনি নেতাজি স্টেডিয়ামে সবাইকে ডেকে বলেছিলেন কারোর চাকরি যাবে না, সকলের চাকরি চলে যাবে। এবং ওই সিঙ্গুরে উনি সরিষা এরাম দিয়েছিল যেখানে কোনোদিন সর্ষে হয় না, যে জীবনে গ্রামে তো যায় না, গ্রামের মানুষদের নিয়ে দাবা খেলে শুধু, আর কিছু না, গ্রামের মানুষদের দাবার ঘুঁটি করে রেখেছে। তো ওখানে সর্ষে চাষ হয় না, তার মাথায় কিছু থাকে না। তার সঙ্গে তো একটা গ্রাম্য ছেলে, আমি ওনার সঙ্গে বেয়ারা তর্কবাজ তো আমি নয়, মমতা ব্যানার্জির মতো। আমি পেশায় শিক্ষক মশাই, যে সুতরাং বেয়ারা তর্কবাজ মহিলার সঙ্গে কথা না বলাই ভালো। যে যেখানে প্রায় 5 মানুষ সিমেন্ট করা হয়েছে, সেখানে কোনোভাবেই কোনো চাষি সম্ভব না, পুঁইশাক পণ্য সম্ভব না সেখানে। সুতরাং কি করে বলেন সে ওখানকার মানুষরা ওই জন্য ওনার তাড়া করেছে বলে, তারা মানে কেউ যাবে না ওখানে, সেই জন্যই কি করেছে ভারতবর্ষের ইতিহাসে প্রথম যে স্কুলের ছেলেদের বলে যে বিরানি নে আর তোরা স্কুলে যা। এখন ওই আমিও তো শিক্ষক, ওই শিক্ষকরা জাতির কলঙ্ক, ওই শিক্ষককে পিলারের গায়ে মেরে বেঁধে আচ্ছা করে মারা উচিত। মানুষরা এলাকার অভিভাবকরা মারা উচিত ছিল, শিক্ষক বলে সবসময় ছাড় এমন তো হতে পারে না। এই জিনিসটা দেখুন, এটা এর আগেই এই যে তৃণমূলের সবাই যে লোক হয় না, সেটা এর আগে যে ওদের ছাত্র পরিষদের যে ইয়ে ছিল প্রতিষ্ঠা দিবস, সেখানে দেখেছেন তো কোন ক্লাসে পড়ো না, আমি স্কুলে যাই না। তাহলে আসলেন কেন? আমাকে পয়সা দিয়েছে তাই আমি এসেছি। তাহলে এখানেও লোক হয়নি, ওই প্রায় 600-700 6, 7, 8, 9, 10, 11, 12 ছেলে মেয়েদের ওখানে নিয়ে এসছে, বিরাট ভিড়। মানুষ তো দেখতে পেরেছে তাদের ড্রেস একই। তো স্কুলের শিশুদের তারা দেবদূত তুল্য, তারা পড়াশোনা করতে যে রাজনীতির র বোঝে না, তাদের অনেকের বাবাও রাজনীতির র বোঝে না, তাদেরকে এই মমতা ব্যানার্জি এই রাজনীতির হাতে খড়ি দিচ্ছে। তা এর থেকে লজ্জাজনক সিচুয়েশন পশ্চিমবঙ্গের কোনো মুখ্যমন্ত্রী জীবনে ঘটেনি বলে আমি মনে করি। সবাই যদি ভাবে যে 2021-এ কত ভোটে জিতে এসছে, 2021-এর সময় এই চাকরি চুরি, গম চুরি, কয়লা চুরি ঘটেনি। 2021-এর সময় সংখ্যালঘুরা এই যে ওবিসি আর এই যে ওয়াকফ এবং মাদ্রাসা ইস্যু নিয়ে তারা জেগে ওঠেনি। তাহলে এখন কি হিন্দু কি মুসলমান সবাই কিন্তু জেগে উঠেছে, সেটা কিন্তু তৃণমূলের অন্দরে তারা বুঝতে পেরেছে। সেই জন্য ফাইলটা চুরি করে নিয়ে পালিয়ে গেছে, যে মানুষ ওকে ভোট দেবে না। মানুষ, সংখ্যালঘু মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে হুমায়ুন কবিরের সঙ্গে গেছে। হুমায়ুন কবিরের ডাক দিলেন তো মোহাম্মদ সেলিম চলে গেলেন, কারণ মানুষের স্বার্থে জোট করতে হবে, নিজের স্বার্থে নয়। পশ্চিমবঙ্গটাকে আবার সেই সংস্কৃতিপূর্ণ এবং কালচার, ওয়েল কালচার, সদ্বুদ্ধি সম্পন্ন মুক্ত একটা রাজ্য করতে হবে। সেই জন্যই মানুষ, প্রত্যেকটা রাজনৈতিক লিডার হুমায়ুন কবিরের জোটে আসতে চায়। উনি দেখুন বহু বছর বেঁচে থাকুক, আমি চাই রাজ্যের মুখ্যমন্ত্রী শিক্ষক হিসাবে বহু বছর উনি বেঁচে থাকুক, কিন্তু 26-এর পরে ওনার জায়গা হবে জেলে। মানে পাগলির মতো পুরো হয়ে যাবে। কি বাংলাদেশ আর কি নেপাল দেখেছেন, 26-এর পরে রাজ্যে কি হয় দেখবেন, পাগলির মতো হয়তো ঘুরে বেড়াবে। আমি সম্মান রেখেই বলছি, কারণ মানুষকে যেভাবে পাগলা করে দিয়েছে, শিক্ষিত ছেলেমেয়েরা পাগল হয়ে গেছে, যার চাকরি নেই, বেশ কয়েক বছর আগে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ছিল, তাদের ভবিষ্যৎটা নষ্ট করে দিয়েছে। গরিব মানুষরা এখানে কাজ পায় না, তারা পরিযায়ী শ্রমিক হয়ে গেছে। 1,30,00,000 পরিযায়ী শ্রমিক, তার ভিতরে 90 লক্ষ মুসলমান পরিযায়ী শ্রমিক। সেই পরিযায়ী শ্রমিকের কেউ ভোট দেবে না সংখ্যালঘু এই মমতাকে। রাস্তার পাশে ওর ছবি আছে, শুধু ছবি আর ওর ভাইপোর ছবি আছে, এই আউল তুলে এরা দেখা দিচ্ছে আর কি, যে মানুষ এবারে আমার বাঁশ দেবে, এটা দেখাচ্ছে আর কি, মানুষ আমার বাঁশ দেবে। তার দুহাত দেখা জয়, কিন্তু ও জানে যে বাঁশ অলরেডি খেয়ে গেছে,